নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তোমাদের আজকে আমি ইলিশ মাছের ঝোল করে দেখাবো। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি প্রথমে মাছটাকে কেটে নিয়েছি, কেটে পিস করে নিয়েছি। এবার মাছগুলো আমি ধুয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে মাছে একটু লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটু ভেজে নেব। দু পিটি মাছ ভেজে নিতে হবে। আমি এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা, খুব ভাজা না, একটু ভেজে নিতে হবে মাছগুলো। এবার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি বন্ধুরা। আমি এবার ওই মাছ ভাজারই যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটু আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হবে। আলু একটু ভাজা ভাজা হলে তবেই ঝোলের টেস্ট আসে। আলু যদি একটু ভেজে না নেওয়া হয় কোনো টেস্ট আসবে না। ওর জন্য আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি কাঁচকলা যা কেটে রেখেছি সেই কাঁচকলাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু টমেটো ইউজ করেছি আমি বন্ধুরা। তোমরা চাইলে টমেটোটা নাও ইউজ করতে পারো, ওটা কোনো ব্যাটার না, যে যেমন করবে সেটাই হবে। এবার আমি অল্প একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি। জল জল দেওয়ার পরে লবণ আর একটু হলুদ দিয়ে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটুক, তোমাদের সাথে চলো একটা জিনিস শেয়ার করি আজকে। আজকে আমি তোমাদের জন্য আমার ছোট্ট রান্নাঘরের কিছু জিনিস কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমি কি কিনেছি। এই যে বন্ধুরা, আমি অ্যাপ্রনের অর্ডার দিয়েছিলাম, অ্যাপ্রন এসছে। মিশোতে অর্ডার করেছিলাম, মিশো থেকে এসছে। তোমরাও চাইলে কিনতে পারো মিশো থেকে। 3 পিসের সেট আছে। আর কিছু ট্রাসুলার অর্ডার দিয়েছিলাম। বাহ, খুব সুন্দর জিনিস এটা, আমার রান্নাঘরের অনেক কাজে লাগবে। 6 পিসের একটা সেট। তোমরাও চাইলে মিশো থেকে কিনতে পারো। তোমরা বলো আমাকে যে আমার জিনিসটা কেমন হলো। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবারও ফুটতে দিয়েছি। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে জিরে সম্বরা দিয়ে নিয়েছি। এবার জিরেটা আমি ওই মাছের ঝোলে ঢেলে দেব। যে কড়াইতে আছে সেই কড়াইতে আমি সম্বরাটা ঢেলে দিয়েছি বন্ধুরা। এবার আমি আমি সম্বরাটা একটু পরেই দিই, কেননা আলাদা একটা সেন্ট আসে সম্বরাটা পরে দিলে। তারপরে আমি একটু ধনেপাতা কুচি সরিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো। এবার আমার ঝোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, তোমরা বলো আমার মাছের ঝোলটা কেমন দেখতে হয়েছে আর কেমন ভাবে করেছি আমি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তোমরা এইভাবে চেষ্টা করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে।